আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বড়লোকি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। এটাকে চাইনিজ রেস্টুরেন্টের স্পেশাল ফ্রাইড রাইস বলা যেতে পারে, কারণ মোটামুটি অনেকগুলো উপকরণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে। চলুন তাহলে আজকে ফ্রাইড রাইস রান্না করে একটু বড়লোক হয়ে যাই। প্রথমেই চিকেন এবং বেশ কয়েকটা সবজি কাটাকাটি করে নিতে হবে, তাই আমি আমার চপিং বোর্ডটাকে একটু ডিসইনফেক্ট করে নেব। সব কিছুই কেটে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিকেনটা শুধু দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে কাটা হয়েছে। হাড় ছাড়া চিকেনের বুকের মাংস ব্যবহার করব 3 টুকরোর মতো। প্রথমে মাংসের টুকরাগুলো মাঝখান থেকে কেটে একটু পাতলা করে নিতে হবে। এরপর চেষ্টা করতে হবে যতটুকু চিকন করে কুচি করা যায়। আপনারা যত বেশি চিকন করতে পারবেন এটা দেখতে তত ভালো হবে। মুরগির মাংসের টুকরাগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে একটু প্রসেস করে নিতে হবে ভাজার জন্য। হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাইট সয়া সস এবং একটা ডিমের সাদা অংশ দিয়ে প্রথমে একটু ভালোভাবে মেখে নেব। খুব সামান্য লবণ ব্যবহার করব, কারণ সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। আর একবার মাখানো হয়ে গেলে ভরে ভরে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আরেকবার মেখে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিয়ে এগুলোকে মেখে নিতে পারবেন। কর্নফ্লাওয়ার দিলে ভাজার সময় কিছুটা ক্রিস্পি ভাব চলে আসবে, যার ফলে খেতে ভালো লাগবে। আর মেখে নেওয়ার পরে এগুলোকে খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। সরাসরি ডুবো তেলে এইগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব। চিকেন ভাজার আগে আজকের ফ্রাইড রাইসে আমি ব্যবহার করব বেশ কিছু কাজু বাদাম। হাফ কাপের মতো ব্যবহার করছি। অল্প আছে এগুলোকে ভেজে খুব সামান্য ব্রাউন হলেই তুলে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে চিকেনের টুকরাগুলো দিয়ে দিব এবং প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই এই চিকেনের টুকরাগুলো পরবর্তী রান্নার জন্য তৈরি হয়ে যাবে। রান্নাটাকে আরও সহজ করার জন্য আপনারা যে কাজগুলো করতে পারেন, এই চিকেন আগেই ভেজে ফ্রিজের নরমালে 1 দিনের মতো রেখে দিতে পারবেন, এতে করে নষ্ট হবে না। যাই হোক, চিকেন ভাজা হয়ে গেলে এগুলোকে সব তুলে নেব। এইবার 2টার মতো ডিম ভালোভাবে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে ঝুরা ঝুরা করে ভেজে নেব। চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এই ভাজাভাজির কাজগুলো আগেই করে আলাদা করে রেখে দেয়া হয়, যেন রান্নার সময় খুব একটা বেশি সময় না লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এবং কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে নেব। বড়লোকির আরেকটা ধাপ হচ্ছে ফ্রাইড রাইসে কিছু চিংড়ি মাছ ব্যবহার করব, তাই হাফ কাপের মতো ছোট চিংড়ি মাছে কিছুটা লবণ মাখিয়ে ভেজে নেব। মোটামুটি ভাজাভাজি সব শেষ। চলুন এবার ফ্রাইড রাইস রান্না করতে যাই। মুরগি ভাজার আরও কিছু তেল নিয়ে নেব। অ্যাড করব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। সেই সাথে ঝালের জন্য কিছু আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। কিছুটা ভেজে নিয়ে আমি অ্যাড করব পছন্দ মতো গাজর কুচি। গাজরটা মোটামুটি নরম হয়ে আসলে অ্যাড করব কিছু বাঁধাকপি কুচি। যে সবজিগুলো শক্ত সেগুলো আগে দিতে হবে, এরপর আস্তে আস্তে নরম সবজি ব্যবহার করতে হবে। এরপর একে একে মুরগি ভাজা, ডিম ভাজা এবং চিংড়ি মাছ ভাজা দিয়ে দিব। এই মুহূর্তে কিন্তু আমার চুলার আঁচ হাইতে রয়েছে। মিনিট খানেক ভেজে সবগুলো সস অ্যাড করব, যার মধ্যে রয়েছে 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এই সস কিন্তু আপনারা রাইস অ্যাড করার পরেও দিতে পারবেন, তবে আমি আগে দিয়ে দেই যেন মাংস এবং সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়।
ফ্রাইড রাইসের দারুণ একটা ফ্লেভারের জন্য আমি 2 টেবিল চামচ বাটার ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তাছাড়া একটা বড়লোকের বিষয় আছে না আজকে। বাটার খুব ভালোভাবে গলে আসলে আমি এর মধ্যে 250 গ্রাম চালের ভাত ব্যবহার করব। এই ভাত পোলাওয়ের চালের ভাত। আজকের চিনিগুড়া পোলাওয়ের চালের ভাত ব্যবহার করছি। ভাত যদি আপনারা একদিন আগে রান্না করে ফ্রিজে নরমালে রেখে দেন, তাহলে ফ্রাইড রাইস রান্না করার সময় দেখবেন রাইসটা খুব ঝরঝরা হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব সবুজ ক্যাপসিকাম কুচি এবং লাল ক্যাপসিকাম কুচি। সেই সাথে ভেজে রাখা বাদাম দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও 2টো জিনিস কিন্তু দেয়া বাকি রয়েছে। রান্নার একদম শেষের দিকে এসে 1 চা চামচের মতো চিনি অ্যাড করব। সেই সাথে সম্পূর্ণ অপশনাল 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট এর মধ্যে ব্যবহার করব। আজকের রান্নায় আমরা কিন্তু একটা জিনিস ব্যবহার করিনি, সেটা কি যারা অভিজ্ঞ আছেন তারা জানাবেন। এতটুকু বলে দিচ্ছি, চাইনিজ রেস্টুরেন্টের খাবারে ওই জিনিসটা অবশ্যই ব্যবহার হয়। যাই হোক, খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার আজকের দারুণ স্বাদের একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আজকের তৈরি করা এই ফ্রাইড রাইস 4 জন অনায়াসে খেতে পারবেন, আর বাচ্চাদের ক্ষেত্রে 6 জন অনায়াসে খেতে পারবে। বাড়িতে বানাবেন কিনা এবার আপনারাই সিদ্ধান্ত নিন, আর বানালে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।